বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি কিছু বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্তের কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটি সংগঠন তাদের বৈধতা আছে কিনা, তারা দেশের বৈধ সংগঠন কিনা, এই সম্পর্কেও বাংলাদেশের মানুষ অবহিত নয়। তাদের একজন নেতা, যাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে তার কিছু বিতর্কিত আচার আচরণের জন্য, সেই বিতর্কিত নেতাকে কেন্দ্র করে দেশের মধ্যে কেউ কেউ এবং দেশের বাইরে থেকে প্রতিবাদ আসছে। এই প্রতিবাদ আসাটাই সারা দেশের মানুষকে এক ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলেছে এবং মানুষ বিস্মিত হয়ে লক্ষ্য করছে ব্যতিক্রমী কিছু ঘটনা। চিন্ময় নামে একজন ব্যক্তি, এদেশের একটি সংগঠন, সেটি একটি ধর্মীয় সংগঠন, সেই সংগঠনের তিনি নেতৃত্ব দিয়েছেন। আবার সম্প্রতি আবার শুনছি যে সেই সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে নেতারা, সেই সংগঠনের নেতারা জানিয়েছেন। তো যাই হোক, হঠাৎ করে একটি সরকার, আন্দোলনের সরকার, এবং সেটা একটি বিশাল বিপুল ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ইতিহাসের এক নিষ্ঠুর ঘাতক সরকারের পতনের পর থেকে এদের অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশে দেখা যাচ্ছে। তাদের কি দাবি, এবং যতটুকু দাবির কথা আমরা জানতে পারছি সেটাও আমাদের কাছে বিস্ময়কর মনে হচ্ছে। আমাদেরকে এবং দেশবাসীকে এটা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন দেখা দিয়েছে, তারা কি দাবি করছে, এখানে বাংলাদেশে কি ঘটনা ঘটছে যে তারা আজকে দেশের 7টি মহানগরে, বিভাগীয় শহরে তারা কর্মসূচি দিচ্ছে, একের পর এক ঘটনা ঘটাচ্ছে, এবং সর্বোপরি তারা সাইফুল ইসলাম নামে চট্টগ্রামের এক অ্যাডভোকেটকে হত্যা করেছে। এগুলো কিসের ইঙ্গিত বহন করে, কি করতে চাচ্ছে? আবার পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র দপ্তর তার গ্রেপ্তারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মুক্তি দাবি করেছে। চিন্ময় যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তো বাংলাদেশের অনেক নাগরিক তো হর হামেশা গ্রেপ্তার হচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক কারণে আগেও গ্রেপ্তার হয়েছে, এখন হয়তো গ্রেপ্তার হয়েছেন কারো নামে টাকা লুটের অভিযোগ রয়েছে, কারো বিরুদ্ধে হয়রানির অভিযোগ রয়েছে, গুমের অভিযোগ রয়েছে, ক্রস ফায়ারের অভিযোগ রয়েছে, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে অদৃশ্য করে দেওয়ার মতো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগের কথা উত্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষ, নাগরিক সমাজের মধ্যে। এদেশের আইন আদালতে সেখানে আইনি প্রক্রিয়ার জন্য দাবি তোলা হয়েছে এবং সেই দাবি করেছে বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের কোনো সংগঠন সেটা যখন বিশ্বকে অবহিত করেছেন, তারা জানিয়েছেন বিভিন্ন সময় বাংলাদেশের গুম খুনের পরিস্থিতি এবং মানবাধিকারের অবনতিশীল পরিস্থিতির কথা জানিয়েছেন। কিন্তু একটি দেশ থেকে বিশেষ একজন ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য এ ধরনের স্টেটমেন্ট বিরল। আমি 2-1 দিন ধরেই এই বিষয়টি বলেছি। গতকালও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি এই কথাটি উত্থাপন করেছি যে বিশ্বজিৎকে অনেকটা ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগের ছেলেরা একটি হরতালে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করল। অথচ সেই সময় তো আমরা দেখলাম না যে পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র দপ্তর এই জন্য কোনো প্রতিবাদ করেছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী, গত 18 নির্বাচনে, 30 ডিসেম্বরের নির্বাচনে তাকে ফেলে দিয়ে
ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে নির্বাচনের প্রাক্কালে 2 দিন আগে। কই বাবু গয়েশ্বরচন্দ্র রায় তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কই তার জন্য তো আমরা কখনো একটা স্টেটমেন্ট দেখলাম না। নিপুণ রায় চৌধুরী, তার ছেলের স্ত্রী, তাকে বিএনপির একটি কর্মসূচি পালন করার সময় তাদের নিজের এলাকা কেরানীগঞ্জে বিএনপি অফিসের সামনে যুবলীগ ধাওয়া করে তাকে পাথর ছুঁড়ে মেরে তার মাথা ভেঙে ফেলে, প্রচণ্ড আঘাত করে। সে রক্তাক্ত অবস্থায় তাকে ধরে নিয়ে এসে ঢাকায় হাসপাতালে ভর্তি করা। নিপুণ রায় চৌধুরী সে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু তার জন্য তো আমরা দেখলাম না যে পররাষ্ট্র দপ্তর কোনো করেছেন, কোনো প্রতিবাদ করেছেন। অথবা বাংলাদেশে ইসকন নামে যে ভুইফর সংগঠনটি আমরা দেখছি, সেই সংগঠনটির তো তখনও তো আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি। কিন্তু যেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তার দুর্বিষহ দুর্বিনীত অপকর্ম, অনাচার, লুটপাট, মানুষ খুন, গুম, গুপ্ত হত্যার শিরোমণি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী মাফিয়াতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছেন, সে চলে যাওয়ার পর তাদের এই তৎপরতা, এটাই উদ্বেগজনক, এটাই সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। আর তাদের একজন নেতাকে গ্রেপ্তারের করার ফলে, এবং যাদের নামে মাত্র 2 দিন আগে অভিযোগ হচ্ছে এরা অ্যাডভোকেট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, তো সেই সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য